সোজা কথা হচ্ছে আমরা শান্তি চাই, আমরা রক্ত দিতে চাই না। সোজা কথা, আমরা শান্তি চাই, রক্ত দেখতে চাই না। কে বলেছে? বাংলাদেশের জননন্দিত জনপ্রিয় অভিনেতা মুশাররফ করিম। এটা জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থানের সময় মুশাররফ করিমের ভিডিও বার্তা, রাস্তায় নেমে একথা বলেছিল। এরপর থেকে জনাব মুশাররফ করিমকে একটা কথা বলতে দেখেছেন, বাংলাদেশে প্রতিদিন খুন হচ্ছে, গুম হচ্ছে, ধর্ষণ হচ্ছে, শিশু নির্যাতন হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, গুলাগুলি হচ্ছে, মবের মাধ্যমে অসংখ্য ঘটনা ঘটানো হয়েছে। ইউনূসের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষকদের গলায় জুতার মালা পরানো হয়েছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছে, মুক্তিযুদ্ধের সকল স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হয়েছে, মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন ধ্বংস করে দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে বিপর্যস্ত করা হয়েছে, বাংলাদেশের মানুষের জীবনকে নরক বানিয়ে ফেলা হয়েছে, জাহান্নাম বানিয়ে ফেলা হয়েছে। কয়টা বলবো? সব বাদ দেন। শিশু নির্যাতন, রামিসার মতো অসংখ্য শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। কোন বিষয়টা নিয়ে জনাব মুশাররফ করিম কথা বলেছেন, নিন্দা জানিয়েছেন? তার স্ত্রী জুই কোন বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন, একটা প্রতিবাদ জানিয়েছেন? বাংলাদেশ চুক্তির মাধ্যমে মার্কিনীদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়া হয়েছে। মুশাররফ করিমের মতো তথাকথিত এইসব সেলিব্রিটি, এদের মুখে কোনো প্রতিবাদের ভাষা দেখেছেন, শুনেছেন? শুনেন নাই। জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময় যারা স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এবং জুলাই পরবর্তী যেই সব বদমাইশরা স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সেই সব দিল্লি না ঢাকার স্লোগানধারী পাকিস্তানি বিজেদের পক্ষে অবস্থান নিয়েছে মুশাররফ করিম এবং তার পরিবার এবং তার স্ত্রী। যেই সব ব্যক্তির পক্ষে মুশাররফ করিম অবস্থান নিলেন, দিল্লিও না ঢাকাও না, ইসলামাবাদ, ইসলামাবাদ, অর্থাৎ ইসলামাবাদ পন্থী মানুষের পক্ষে মুশাররফ করিম অবস্থান নিলেন। তাহলে কোন লজ্জায় জনাব মুশাররফ করিম কলকাতায় যান? কেন যান? কলকাতায় আপনার কাজটা কি? আপনারা তো আপাদমস্তক ভারত বিদ্বেষী, তবে ভারতের কলকাতায় কেন যান জনাব মুশাররফ করিম সাহেব? এরা হচ্ছে মগজ বিক্রেতা, এরা হচ্ছে বুদ্ধি ব্যবসা, এরা বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করে দিতে চায়। যদিও তারা সংস্কৃতির ধারক বাহক রক্ষা কিংবা চর্চা করে, কিন্তু এদের মতো মডারেট মুসলিম, এরা মূলত বাঙালি সংস্কৃতি, বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে দুমড়ে মুচড়ে ফেলতে চায়। ভারতীয় উপমহাদেশ বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি চিন্তা করা সম্ভব? মানে কল্পনা করা কি সম্ভব? আমি জানি না, জানলে আমাকে আপনারা বলবেন কমেন্টে। মৌলবাদের পৃষ্ঠপোষকতাকারী যারা বাংলাদেশকে মৌলবাদের অভয়ারণ্য বানিয়ে ফেলেছে, যারা বাংলাদেশে মৌলবাদকে জাগিয়ে তুলেছে, মৌলবাদের জাগরণ ঘটিয়েছে, আপনি তাদের পক্ষে অবস্থান নিয়ে ভারতে কোন লজ্জায় যান জনাব মুশাররফ করিম? সামাজিক যোগাযোগ মাধ্যম, বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া গতকাল রাত থেকে একটা সংবাদ প্রকাশ করছে, কলকাতার নিউ মার্কেট এরিয়াতে কস্তুরী নামে একটা হোটেল সম্ভবত আছে, সেই হোটেলের সামনে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক যারা কলকাতায় অবস্থান করছে, তারা মুশাররফ করিমকে দেখে তাকে সেখানে হেনস্থা করেছে, এক প্রকার নাকি গায়ে হাত তুলেছে, মারপিট করা হয়েছে, এই ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে। এবং জামাত, শিবির, এনসিপি, বিএনপি, ছাত্র দলের বট বাহিনী যারা আছে, এরা চমৎকার ভাবে বলার চেষ্টা করছে আওয়ামী লীগ কখনোই শুধরালো না। একজন অভিনেতা কলকাতায় গিয়েছে, সেখানে আওয়ামী লীগের লোকজন তাকে মব করেছে। আওয়ামী লীগের লোকজন কি কলকাতার নাগরিক? তারা সেখানে মব করবে? তাদের কি ন্যূনতম সেন্স নাই? এই বট বাহিনী সারা দিন ব্যাপী এই মিথ্যাচার গুলা করে যাচ্ছে, কিন্তু মুশাররফ করিম যে স্টেটমেন্ট দিয়েছে, এই স্টেটমেন্টও তারা বিশ্বাস করছে না। মুশাররফ করিম স্বয়ং বলতেছে, কলকাতা হেনস্থার অভিযোগে মুশাররফ করিম বললেন তেমন কিছুই ঘটেনি, বিস্তারিত আমি পড়েছি, তেমন কিছুই আসলে হয়নি। এবং মুশাররফ করিমের আশেপাশের যারা আছেন তাদের সাথে কথা বলে এইটুক নিশ্চিত হয়েছি, কলকাতায় তেমন কোনো ঘটনাই ঘটেনি। অথচ জামাত, শিবির, এনসিপি, বিএনপি, ছাত্র দলের বট বাহিনী, বিএনপির বদমাইশরা, বুদ্ধিজীবীরা আওয়ামী লীগকে একদম তীরের উপর চড়াচ্ছে। আওয়ামী লীগ বিশাল ভুল করে ফেলেছে, বিশাল অন্যায় করে ফেলেছে। মুশাররফ করিম তো স্বীকৃত লালবদর, বাংলাদেশে মুশাররফ করিমকে ধরা যেত না? মানে বাংলাদেশে কি আওয়ামী লীগের লোকজন নাই? তারা কি সবাই পালিয়ে গেছে, হারিয়ে গেছে? যদি তাই হতো তবে প্রতিদিন শত শত নেতাকর্মীর সমন্বিত মিছিল কেন হচ্ছে? শত শত নেতাকর্মী একত্রিত হয়ে কিভাবে মিছিল মিটিং করছে? কিভাবে? এরা কি কলকাতা থেকে আসে, বাংলাদেশে মিছিল করে আবার বর্ডার ক্রস করে চলে যায়? মানে বিষয়টা কিরকম? না, নোংরামি করা বন্ধ করেন। আর জনাব মুশাররফ করিম প্রগতিশীল মুক্ত চিন্তার অধিকারী মানুষ, আপনি বলেন, এই যে বাংলাদেশে এত কিছু হচ্ছে, দেশ বিরোধী চুক্তি হলো, খুন হয়, গুম হয়, ধর্ষণ হয়, শিশু বাচ্চাদেরকে
নির্যাতনের পর হত্যা করা হয়, এইসব নিয়ে আপনাদের মুখ থেকে কোনো কথা বের হয় না। আপনার স্ত্রী একজন ডক্টর পেশায়, তিনি কোনো কথা বলেছেন কখনো? বলেন নাই। কারণ আপনাদের পকেটে এখন আর ডলার যাচ্ছে না। ডলার গেলে আপনারা আবার রাস্তায় নামবেন, আপনারা আবার কথা বলবেন। সিয়ামের মতো বদমাইশ সারা জীবন আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে, সুযোগ নিয়েছে, অথচ জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের পর আওয়ামী লীগ নিয়ে অসংখ্য ট্রল করেছে এই সিয়াম আহমেদের মতো তথাকথিত মডারেট মুসলিমরা। বাংলাদেশের আবহাওয়া বদল হতে বেশি সময় লাগে না, ষড় ঋতুর বাংলাদেশ। সুতরাং কোনো কিছু করার পূর্বে ভাববেন ভবিষ্যতে কি হতে পারে, কারণ আপনাদের একটা প্রজন্ম বাংলাদেশে থাকবে, আপনাদের পরিবার, আপনাদের আত্মীয় স্বজন তারাও কিন্তু থাকবে। সুতরাং যাই করবেন একটু ভেবে চিনতে, বুঝেন নাই? আরো বুঝিয়ে বলবো, একটু ভেবে চিন্তা করবেন, হুমকি ধামকি না। স্রেফ স্মরণ করিয়ে দিলাম, আবারও দায়িত্ব নিয়ে বলছি, কলকাতায় মোশাররফ করিমের সাথে তেমন কোনো ঘটনাই ঘটেনি। সব জামাত শিবির বিএনপি ছাত্র দলের গুজব। এই গুজবের মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগ কখনো পরিবর্তন হবে না। বাংলাদেশের মানুষের কাছে একটা বিভ্রান্তিকর মেসেজ দেওয়ার চেষ্টা করছে, দ্যাটস ইট, আর কিছু না। সুতরাং গুজবে কান দিবেন না। ধন্যবাদ।